নদীর কূল নাই, কিনারা নাই রে, নাই গো দরিয়ার তরি। তুমি সাবধানে চালাই ওরে মাঝি, তুমি সাবধানে চালাই ওরে মাঝি, আমার ভাঙা তরি রে। ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। দরিয়ার বুঝি কুল নাই রে, পানসা জলে সাই ভাসি সাগরের বানে, পানসা জলে সাই ভাসি সাগরের বানে, আমি জীবনের ভেলা ভাসাইলাম, আমি জীবনের ভেলা ভাসাইলাম, কেহ তা না জানে রে। ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে। মোহাব্বতে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। খারাপ লাগতেছে? বক্তা পছন্দ হয়েছে তো চলবো? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে এমন মাকে কেমনে আজি ভুলে যেতে পারি না। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলি মোড়ে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, সাত আসমান সাত জমিন তখন মায়েরই উপরে। আমার সুন্দর মুখ দেখে মাই ব্যথা যাই যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলি মুড়ে ছাড়িয়া। জনম দু
দুঃখী এতিমামি চাই না কেহ ফিরিয়া। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে উলামা ইকরামদের মজলিসে আল্লাহ জাল্লা শানুহু আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের তোমরা কথা বললো না বাবারা, অসংখ্য অগণিত আয়াত থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা হবে খুব মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ, কারণ আজকের এই আলোচনা থেকে যেন আমরা কিছু শিখতে পারি। আগামীকালকে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে কালকে মাহফিলে ঢাকা থেকে যে হুজুর আসছিল কি কি বয়ান করছে, এটা যেন আমরা আরেকজনকে বলতে পারি যে হুজুর এই বিষয়ে বয়ান করছে। পারবেন তো ইনশাআল্লাহ? তো এই জন্য যতক্ষণ আলোচনা হবে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যদি ঘুমায় ঘুমায় আলোচনা শোনেন, আমি বলবো একটা, আপনারা শুনবেন আরেকটা, পরে আগামীকালকে গিয়ে পেস লাগাবেন, ঠিক না? মনে করবেন যে আজকে আপনারাও বক্তা আমিও বক্তা। যদি ঘুমায় ঘুমায় আলোচনা শোনেন তাহলে কিন্তু আলোচনা পেস লাগবে, বুঝবেন না। এক মগাই গেছে বয়ান শুনতে, বুঝছেন? তো বয়ান শুনতে শুনতে ঘুমায় গেছে। কিছু শ্রোতা আছে না যে বয়ান এসে বাদাম খায় ঘুমায়, এরকম কিছু শ্রোতা আছে না? কথা কয় না, আসেনি? জোরে আওয়াজ দিতে হবে। তো এক মগাই বয়ান শুনতে গেছে, বয়ান শুনতে শুনতে ঘুমায় গেছে, আর এদিকে হুজুর খুব করুণ সুরে বয়ান করতেছে। ভাইরা আমার, ওযু ছাড়া নামাজ পড়া কিন্তু জায়েজ নাই। যখন বলছে যে নামাজ পড়া জায়েজ নাই তখন ঘুম ভাঙছে। এখন সারা রাত্র মাহফিল শোনার পরে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত কি হইল? আচ্ছা ঠিক আছে, সারা রাত্র মাহফিল শুনে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলা যখন ঘুমাইছে তো মুয়াজ্জিন ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুয়াজ্জিনের কণ্ঠের আজান শুনে বউয়ের ঘুম ভাঙছে। তো বউ ডাকতেছে, এই উঠো না, ফজরের আজান দিতেছে, নামাজ পড়ার লাগবে না? সারা রাত্র মাহফিল শুনলা, যদি ফজরের নামাজ নাই পড়ো, এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? তো বইয়ের ধমক মারছে, এই চুপ থাক, তুই কি হুজুরের চেয়ে বেশি বুঝো? হুজুর বলছে যে নামাজ পড়া জায়েজ নাই। আসলে কি হুজুর এটা বলছে? বুঝতেছেন কথা? হুজুর কি এটা বলছে? কি বলছে? ওযু ছাড়া নামাজ পড়া জায়েজ নাই। আর বেচারা শুনছে একটা, বুঝছে আরেকটা, পেশ লাগছে কিনা? তো আপনারা যদি ঘুমায় ঘুমায় আলোচনা শোনেন, আমি বলবো একটা, শুনবেন আরেকটা, পরে কালকে গিয়ে পেশ লাগাবেন। এই জন্য যতক্ষণ আলোচনা হবে জাগ্রত অবস্থায় মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এই আওয়াজটা সবসময় রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহর আওয়াজ নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের আদেশ করেছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নাম্বার বিষয়,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মায়া করে ডাকতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাদেরকে ডেকে বলতেছেন? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করো। আল্লাহ যতটুক ভয় পাওয়ার যোগ্য ততটুক ভয় করো। এখন আল্লাহকে কি পরিমাণে ভয় করতে হবে একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমাদের এই দেশটাকে পরিচালনা করার জন্য প্রশাসনের লোক আছে না? প্রশাসনের যত লোক আছে এক একজনের এক এক ক্ষমতা, এক এক পাওয়ার, এক এক স্তরের, ঠিক না? তার মধ্যে গ্রাম পুলিশ চিনেন আপনারা? আপনাদের এলাকায় কি বলে? চৌকিদার। এটাকে কি বলা হয়? গ্রাম পুলিশ বলা হয়। পৃথিবীর সিস্টেম হলো যে যত বড় তার ক্ষমতা তত বড়, যার ক্ষমতা যত বড় তার ভয় তত বড়। এই গ্রাম পুলিশ ইনি কিন্তু একজন প্রশাসনের লোক। আমি একটু সুর যদি একটু দিতে দেরি হয় সমস্যা নেই তো, আপনাদের আলোচনাটা গুছাই নেই, তারপরে সুর দিতেছি ইনশাআল্লাহ, আশা করি ভালো লাগবে। গ্রাম পুলিশ এটাও কিন্তু একটা প্রশাসনের লোক, ঠিক না? কি দিয়ে কি বোঝায় ঠান্ডা মাথায় বুঝবেন। এই প্রশাসনের লোক। আচ্ছা বলেন তো দেখি, গ্রাম পুলিশ দেখে কি মানুষ ভয় পায়? পাইলে তার সাথে আরো মজা করে, ঠিক না? কেন? কারণ তার পাওয়ার হচ্ছে একদম লুজ, সর্বনিম্ন পাওয়ার। এই জন্য গ্রাম পুলিশকে দেখে মানুষ ভয় পায় না। আচ্ছা বলেন তো দেখি, এই গ্রাম পুলিশের থেকে পুলিশের ক্ষমতা কম না বেশি? তো পুলিশকে দেখে মানুষ যতটুকু ভয় পায়, গ্রাম পুলিশকে দেখে কি ততটুকু ভয় পায়? কেন? কারণ গ্রাম পুলিশের থেকে পুলিশের ক্ষমতা বেশি, তার পাওয়ার বেশি, এই জন্য তার ভয় বেশি। এই পুলিশের থেকে সেনাবাহিনীর ভয় কম না বেশি? কেন? কারণ পুলিশের থেকে সেনাবাহিনীর ক্ষমতা পাওয়ার বেশি, এই জন্য তার ভয় বেশি। সেনাবাহিনীর থেকে র্যাবের ক্ষমতা কম না বেশি? বেশি। তাহলে বোঝা গেল যে যে যত বড় তার ক্ষমতা তত বড়, আর যার ক্ষমতা যত বড় তার পাওয়ার তত বড়, আর যার পাওয়ার যত বড় তার ভয় তত বড়। এটা তো হচ্ছে মানুষের মধ্যে। এবার আসেন পশু পাখির মধ্যে। চার পায়ে যত জন্তু আছে, প্রাণী আছে, তার মধ্যে বিড়ালের কিন্তু চার পা, ঠিক না? এই বিড়ালকে দেখে মানুষ ভয় পায়। ছোট বাচ্চারাও দেখবেন বিড়ালকে কুলে নিয়ে ঘুরে। কেন? কারণ বিড়ালকে দেখে মানুষ ভয় পায় না। কারণ চার পায়ে যত প্রাণী আছে তার মধ্যে বিড়ালের পাওয়ার হচ্ছে সর্বনিম্ন লুজ পাওয়ার। বিড়ালের থেকে কুকুরকে দেখে মানুষ ভয় কম পায় না বেশি পায়? কেন? কারণ তার ক্ষমতা বেশি, এই জন্য ভয় বেশি। বিড়ালকে দেখে তো মানুষ কুলে নেই, কিন্তু কুকুর দেখে কুলে নেয় না, পাশ দিয়ে হাইটা যায়, কিন্তু ভয় পায় না। তো কুকুরের থেকে বাঘের ভয় কম না বেশি? কারণ তার ক্ষমতা। কুকুর দেখতে তো মানুষ পাশ দিয়ে হাইটা যায়, বাঘ দেখলে কি কেউ পাশ দিয়ে হাইটা যাবে? কেন? কারণ কুকুরের থেকে বাঘের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, এই জন্য ভয় বেশি। তো বাঘের থেকে সিংহের ক্ষমতা কম না বেশি? সে তো হচ্ছে বনের রাজা। তো কেমন রাজা? নির্বাচন ছাড়া রাজা, ঠিক না? জন্মগ্রহণ করে রাজা হয়ে, মৃত্যুবরণ করে রাজা হয়ে, এ হচ্ছে বনের রাজা। বাঘ দেখলে মানুষ যতটা ভয় না পায়, সিংহ যদি একটু গর্জন দেয় এমনি মানুষের অন্তরের মধ্যে ভয় চলে আসে। তাহলে বোঝা গেল যে যে যত বড় তার ক্ষমতা তত বড়, যার ক্ষমতা যত বড় তার ভয় তত বড়। আচ্ছা বলেন তো দেখি, এদেরকে যে আল্লাহ তাআলা
দুনিয়ার সাধারণ একটা পুলিশের ভয়ে যদি আমি চুরির থেকে বিরত থাকতে পারি, রেবের ভয়ে যদি আমি জিনার থেকে বিরত থাকতে পারি, খুন খারাপি থেকে যদি বিরত থাকতে পারি, এদেরকে যে আল্লাহ ক্ষমতার মস্তদে বসায় আছেন, ওই আল্লাহর ক্ষমতা কত বড়। তাহলে আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা। আমি আল্লাহ যতটুক ভয় পাওয়ার যোগ্য ততটুক ভয় করি। তাহলে আল্লাহর ক্ষমতা কত বড়। তাহলে আল্লাহর ক্ষমতা যদি এত বড় হয়, তাহলে ভয়টা কি পরিমাণে থাকা দরকার? ওই পরিমাণে ভয় কি আমাদের অন্তরের মধ্যে আছে? আমি তো মনে করি যে একটা ছোট্ট বাচ্চাকে আমরা যতটুকু ভয় করি, আল্লাহকেও ততটুকু ভয় করি না। এর মধ্যে একজন সুন্দরী যুবতী মেয়ে আছে, অন্ধকার রুম, আশপাশে কেউ নাই। মেয়েটা আপনাকে তার যৌবনের চাহিদা মেটানোর জন্য আপনাকে ডাকতেছে। আপনি চাইলেই ওই মেয়েটার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে আপনি আপনার অবৈধ সম্পর্ক করে যৌবনের চাহিদা মেটাতে পারবেন। কিন্তু ওই ঘরের মধ্যে যদি আপনার ছোট ভাই বা ভাতিজা থাকে, আপনি কি জিনার কাজে লিপ্ত হবেন? কথা বলেন, কেন লিপ্ত হবেন না? কারণ আমার এই খারাপ কাজের দৃশ্য যদি আমার ছোট ভাই, আমার ভাতিজা, আমার বাগিনা যদি দেখে ফেলে, এগুলো যদি মানুষের কাছে বলে দেয়, আমি সমাজের সামনে মুখ দেখাতে পারবো না। এই ভয়ে আমি গুনাহ থেকে বিরত আছি। কিন্তু দুনিয়ার জমিনে আমি যা কিছু করতেছি সব আমার আল্লাহ দেখতেছেন। ওই আল্লাহর ভয়ে আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারলো। একটা হাদিস বললে সহজে আপনাদের বুঝে আসবে। আমি তো অন্ধকার রজনীতে গুনাহ করতেছি, মনে করতেছেন যে কেউ দেখতেছে না, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। কেমন দেখেন? অন্ধকার রাতে কালো পিপিলিকা, তার পায়ের শব্দটা কেমন, তার পায়ের হাঁটার ধরনটা কেমন, এটাও আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ রসুলের কাছে খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ রসুলের কাছে এক সাহাবী যায় তার বাবার বিরুদ্ধে বিচার দিছে, যা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করি আর আমার বাবা এগুলো অযথা নষ্ট করে। আল্লাহ রসুল সাহাবীকে বললেন যে তুমি তো বাদী আর তোমার বাবা হচ্ছে বিবাদী, তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, তারপর তোমার বিচার করা হবে। তো সাহাবী যখন রসুলের দরবার থেকে বের হয়ে গেলেন, এই সংবাদ বাবার কানে পৌঁছে গেছে যে তার সন্তান তার বিরুদ্ধে রসুলের কাছে বিচার দায়ের করছে। তো বাবার দিল ফেটে চৌচির হয়ে গেছে। আরে তুমি তো সেই সন্তান, রাত্র ৩টার সময় অসুস্থ হয়ে পড়লে আমি তোমাকে কাঁধে করে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াইছি, আর আজকে তুমি আমার বিরুদ্ধে রসুলের কাছে বিচার দিলে। তুমি তো সেই সন্তান। আমি ৩ দিন পর্যন্ত না খায়া থাকলেও মানুষের কাছে কখনো হাত পাতি নেই, কিন্তু তোমার খাবারের জন্য আমি মানুষের কাছে হাত পেতেছি, আর আজকে তুমি আমার বিরুদ্ধে রসুলের কাছে বিচার দিলে। তুমি তো সেই সন্তান। তোমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে তোমার দুর্বল পায়ে আমি তোমাকে হাঁটতে দেই নাই, তোমার কষ্ট হবে। ঘন্টার পর ঘন্টা আমি তোমাকে কাঁধে করে নিয়ে আমি হেঁটেছি, তোমাকে কষ্ট করতে দেই নাই, আর আজকে তুমি আমার বিরুদ্ধে রসুলের কাছে বিচার দিলে। তুমি তো সেই সন্তান। সারাদিন আমি মাঠে পরিশ্রম করতাম, রোদের মধ্যে পরিশ্রম করতাম। রাত্রিবেলা যখন বন্ধুদের সাথে যখন দোকানে বসতাম, বাজারে বসতাম, দোকান থেকে আমার কিছু খাইতে মনে চাইতো, নেওয়ার পরে যখন মুখের ভিতরে দিব তো তখন তোমার কথা মনে হয়ে যাইতো, স্মরণ হয়ে যাইতো। ওই মজাটা না খেয়ে আমি পকেটের ভিতরে নিয়ে এসে বাড়িতে এসে দেখতাম যে তুমি ঘুমায় গেছো। তোমার পার সাথে আমার গাল লাগাইয়া আব্বু আব্বু বইলা ডাইকা যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি ঘুম থেকে না উঠাইয়া, যতক্ষণ পর্যন্ত ওই মজাগুলো তোমার মুখের মধ্যে না দিতাম, ততক্ষণ পর্যন্ত আমি বাবার দিল শান্তি হইতো না। আর আজকে তুমি আমার বিরুদ্ধে রসুলের কাছে বিচার দিলে। তুমি তো আমার পকেট থেকে টাকা বের করে নিছো, আমি মজা পাইছি, আমি আনন্দ পাইছি, তোমাকে আমি কিচ্ছু বলি নাই, আজকে তুমি আমার বিরুদ্ধে রসুলের কাছে বিচার দিলে। বাবার দিল ফেটে চৌচির হয়ে গেছে। সাহাবী তার বাবাকে নিয়ে রসুলের দরবারে হাজির হয়েছেন। আল্লাহ রসুল
আর এইদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাবা যে মনে মনে কবিতা আবৃত্তি করছে তার মনের কথাগুলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর কাছে শোনায় দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর পিতা মনের মধ্যে কষ্ট নিয়ে এই কবিতা আবৃত্তি করছে। সাহাবী যখন তার বাবাকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছেন, আল্লাহ রাসূল এক হাতে যুবকের কলারটা টান দিয়ে ধরে আরেক হাতে বাবার দিকে ইশারা করে বলতেছেন, এই যুবক, তুই এবং তোর শরীরের রক্ত মাংস সব কিছু হচ্ছে তোর বাবার, কারণ তুমি তো তোমার বাবার। তোমার বাবা যদি না থাকতো তাহলে তুমি কোথা থেকে আসলে? সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে এই হাদিস দ্বারা এটাই বুঝাইতে চাইতেছি, সাহাবীর পিতা মনে মনে কবিতা আবৃত্তি করছে কিন্তু মুখ দিয়ে প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত তার নিজের কানও শুনে নাই। আর এটা আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর কাছে শোনায় দিয়েছেন। তাহলে বোঝা গেল আমরা মনে মনে যা কল্পনা করি, মনে মনে যা চিন্তা করি, এটাও আল্লাহ তাআলা শোনেন, এটাও আল্লাহ তাআলা শোনেন। এই জন্য অন্ধকার রজনীতে আমি গুনাহ করতেছি, আমি মনে করতেছি কেউ দেখতেছে না, কিন্তু সব কিছু আল্লাহ তাআলা দেখতেছে। আমি নামাজ পড়তেছি, কেন নামাজ পড়তেছি? এটা কি আল্লাহর ভয়ে নামাজ পড়তেছি নাকি দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়তেছি? এটাও আল্লাহ তাআলা জানেন। এখন তো আমরা মসজিদে গেলে মসজিদ থেকে বের হওয়ার জন্য অস্থির হয়ে যাই, ফাফুর হয়ে যাই। আর যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়ে, মনে মনে ইমাম সাহেবরে গাল্লাই দিতে, মানুষের বাড়ি খান তো টের পান না, এর মুসল্লি আছে না? মসজিদে ঢুকে সবার পরে আর মসজিদ থেকে বের হয় সবার আগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে যা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে খুঁজে বের করবেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি, কিয়ামতের ময়দানে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে খুঁজে বের করবেন? আল্লাহ রাসূল বলেন, এ আয়েশা, অনেকগুলো কালো গুড়ার ভিতর থেকে একটা সাদা গুড়া বের করা যেমন সম্ভব, কিয়ামতের ময়দানে এর থেকেও সহজ হবে আমার উম্মতদেরকে খুঁজে বের করা। আল্লাহ রাসূল আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? অনেকগুলো কালো গুড়ার ভিতর থেকে একটা সাদা গুড়া বের করা যেমন সম্ভব সহজ, কিয়ামতের ময়দানে এর থেকেও সহজ হবে আমার উম্মতদেরকে খুঁজে বের করা। কিভাবে? দুনিয়ার জমিনে যারা আমার উম্মত ছিল, 5 ওয়াক্ত নামাজের পূর্বে যারা ওযু করেছে, 5 বেলা ওযু করেছে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর অঙ্গগুলো নূরের মতো চমকাইতে থাকবে। আর এই চমকানি দেখে আমি রাসূল চিনতে পারবো যে দুনিয়ার জমিনে এটা আমার উম্মত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল বলেন, শুধু আমি নবী চিনতে পারবো না, কিয়ামতের ময়দানে এই ওযুর অঙ্গ চমকানি দেখে অন্য অন্য নবীরা পর্যন্ত চিনতে পারবে। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের কাজ যখন শুরু করবে, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরশের পাশে বসায় রাখবেন। ওই জায়গার ভিতরে বৈশা আব্বাজান তার সন্তানদের বিচার দেখতে থাকবে। মুফাসসিরে কেরামগণ বলেন, মসজিদের মিনারের উপরে উঠা মসজিদের উপরের অংশ যেমন স্পষ্ট দেখা যায়, আব্বাজান তার জায়গার মধ্যে বৈশা কিয়ামতের ময়দানে তার সন্তানদের বিচার দেখতে থাকবেন। মুসলমান ভাইরা রে, আমার নবীজি বলেন, হঠাৎ করে আমার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে একটা ডাক মারবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আব্বাজানের ডাক শুনে লাব্বাইক বলে আব্বাজানের সামনে দাঁড়ায় যাইব। আব্বাজান আমাকে ডেকে বলবেন, মুহাম্মদ ওই যে জাহান্নামের গেটের মধ্যে তাকায় দেখো, জাহান্নামের রাস্তার মধ্যে তাকায় দেখো, ওযুর অঙ্গ দিয়ে কেমন হইতেছে, এইটা মনে হয় তোমার উম্মত। ওই যে তাকায় দেখো, ফেরেশতারা টাইনা টাইনা তার হাতের মধ্যে শিকল লাগাইয়া, পায়ের মধ্যে শিকল লাগাইয়া, ফেরেশতারা টাইনা টাইনা তোমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই দৃশ্য দেখার পরে আমার নবীজি আকাশ দিয়া চিল উড়ে গেলে, কাক উড়ে গেলে, বাচ্চাওয়ালা মুরগি যেমন তার সন্তানদেরকে বাঁচার জন্য যেমন পেরেশান হয়ে যায়, সন্তানদেরকে বাঁচার জন্য যেমন পাগল পারা হয়ে যায়, আমার নবীজি বাচ্চাওয়ালা মুরগির মতো একটা দৌড় মারবে আর ফেরেশতাদেরকে রেখে বলবেন, এ ফেরেশতারা রে, তোমরা একটু দাঁড়াও, আমার উম্মতকে কেন তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতা নবীর কথা শোনার পরে ফেরেশতারা যখন দাঁড়াবে না, ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনার উম্মতকে জাহান্নামে নেওয়ার জন্য। মুসলমান ভাইরা রে আমার, আমার নবীজির কথা শোনার পরে ফেরেশতারা যখন দাঁড়াইবে না, আমার নবীজি আরশের দিকে তাকাইয়া তার দাড়ি মোবারক ধইরা আল্লাহর কাছে ডেকে বলবেন, আল্লাহ তুমি না আমাকে বলেছো কিয়ামতের ময়দানে তুমি আমারে নিরাশ করবা না। ওই যে তাকায় দেখো, ও ফেরেশতারা আমার উম্মতদেরকে টাইনা টাইনা সাসরায়া সাসরায়া জাহান্নামের দিকে নিয়ে যায়। এ মুসলমান বন্ধুরে, নবীজির কথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এ ফেরেশতারা রে, তোমরা একটু দাঁড়াও, আমার নবী তোমাদেরকে কি বলে তোমরা একটু শোনো। মুসলমান ভাইরা রে আমার, নবীজির কথা শোনার পরে ফেরেশতারা যখন দাঁড়াইবে, আমার নবীজি ফেরেশতাদের কাছে যাইয়া ডাক দিয়ে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা রে, তোমরা আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? ফেরেশতারা ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনার পাল্লার ওজন ভারী হয়ে গেছে, এই জন্য আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছি। নবী আমার ডেকে বলবেন, ফেরেশতারা রে, আমি নবী দেখব আমার উম্মতের আমলনামাটা কি আরেকবার মিজানের পাল্লায় দাঁড় করানো যায় না? আমি নবী দেখব আমার উম্মতের আমলনামার কি অবস্থা। নবীজির কথা শোনার পরে ফেরেশতারা যখন উম্মতের আমলনামা যখন মিজানের পাল্লায় দাঁড় করাইবে, আমার নবীজি বলেন, আমি তাকায় তাকায় দেখব আমার উম্মতের গুনার পাল্লার ওজন যখন ভারী হয়ে যাবে, তখন আমি আমার কাছ থেকে একটা কাগজের টুকরা, যার ভিতরে লেখা থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বর্ণনায় এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা লেখা থাকবে। মুসলমান ভাইরা রে, আমার নবীজি বলেন, আমি যখন কাগজের টুকরাটা যখন নেকির পাল্লায় দিয়া দিব, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন ভারী হয়ে যাইবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা আল্লাহু আকবার বলেন, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনা
মদিনা আমার জান আমার প্রাণের প্রাণ মদিনা দেখার তরে মন করে যে আনচান মদিনা আমার জান আমার প্রাণের প্রাণ মদিনা দেখার তরে মন করে যে আনচান কবুল করে নাও না প্রভু কবুল করে নাও না প্রভু ওই দূর মদিনাতে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এর মুসলমান ভাইরা রে আমি যখন আমার কাছ থেকে একটা কাগজের টুকরা নেকির পাল্লাই দিয়ে দিব সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন ভারী হয়ে যাইবে নেকির পাল্লার ওজন যখন ভারী হবে জাহান্নামের ফেরেশতারা চলে যাবে জান্নাত থেকে ফেরেশতারা আইসা আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য যখন টানাটানি শুরু করে দিবেন আমার নবীজি বলেন আমি তাকায় তাকায় দেখব আমার উম্মত তখন আমাকে ফেরেশতাদেরকে ডেকে বলবেন এরে ফেরেশতারা রে তোমরা একটু দাঁড়াও যেই মানুষটার কারণে আমি জাহান্নাম থেকে বাইচা জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আমি আমার মার পিছনে কত দৌড়াইছি আমি আমার বাবার পিছনে কত দৌড়াইছি আমার মা আমাকে দূর দূর করে তাড়া দিছে আমার মা আমাকে অস্বীকার করেছে আমার বাবা আমাকে অস্বীকার করেছে আমি দৌড়ায় গেছি আমার মার কাছে যায় বলছি মা গো দুনিয়ার জমিনে কত রাত্রে গেছে তুমি আমার জন্য ঘুমাইতে পারো নাই কত রাত্র গেছে তুমি আমার জন্য না খেয়ে থেকেছো ওরে আমার মা গো আজকে তোমার সন্তান জাহান্নামে চইলা যায় একটা নেকি আমার দাও আমার মা আমারে অস্বীকার করেছে আমার বাবা আমারে অস্বীকার করেছে আমি দৌড়ায় গেছি আমার স্ত্রীর কাছে যা বলছি বিবি রে 16-17 বছর বয়সে তোমার বাবার বাড়ির থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করি তোমাকে আমার কাছে নিয়ে আসছি কত দিন গেছে তোমার জন্য কত পরিশ্রম করেছি এ বিবি তোমাকে খুশি করার জন্য আসমানের মালিকের কত হুকুম আমি লঙ্ঘন করেছি বিবি রে আজকে তোমার স্বামী জাহান্নামে চইলা যায় আমার বিবি আমারে অস্বীকার করেছে আমার সন্তান আমারে অস্বীকার করেছে আমার আত্মীয় স্বজন সবাই আমারে অস্বীকার করেছে এই মুহূর্তে আপনি কে যে এত বড় উপকার আপনি আমাকে করলেন আমার নবী তখন ডেকে বলবে আরে তুই কি আমারে চিনস না আমি হলাম তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই খারাপ লাগতেছে চলবো আলোচনা শেষ করে দিব পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এরা মুসলমান ভাইরা রে আমার কিয়ামতের ময়দানে যদি রজরঙ্গগুলো যদি না চমকায় আমার নবী কিন্তু আমাকে চিনবে না
আর নবী যদি না চিনে জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। ঠিক না? তাহলে তোমরা যারা বলো নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ফেরেশতারা বাইরে আসা আবার আড্ডি ফড়ে বলো, এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজ পড়বো কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এ মুসলমান বন্ধুরে, মানুষকে দেখানোর জন্য নামাজ কোনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে মানুষকে দেখানোর জন্য নামাজ কোনো গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের ময়দানে তোমার এই নামাজ কোনো কাজে আসবে না। হাজী সাহেব 3 বার হজ করে আসছে, নামের শুরুতে আল হাজ লাগাই, মসজিদে আয়সা শুধু খালি ইমাম সাহেবের বুলদুরি, মুয়াজ্জিনরে বুলদুরি, এমন আছে না নাই? এ কি করে আবার আল হাজ লাগাইয়া ফজরের নামাজ পড়া, তাসবিহ টিপতে টিপতে ইল্লাল্লাহ জিকির করতে করতে খেতে যাই, ক্ষেতের মধ্যে যাইয়া আরেক বেড়ার আইল কাটটা নিজের খেতে নিয়ে এসে পড়ে, এই নামাজে কাজে আসবো না। এ মুসলমান বন্ধুরে আমার, ও হাজী, তুমি হজ করেছো দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য। এই হজ আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। তোমার ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে তোমার ইবাদত করতে হবে। নামাজ পড়তেছো মানুষকে খুশি করার জন্য, আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ না পড়ো, এই নামাজ কিয়ামতের ময়দানে কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য সব কাজ করতে হবে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাই। কারণ তোমার মধ্যে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি থাকে, তাহলেই তুমি দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা তোমার দ্বারা সম্ভব, এছাড়া সম্ভব না। তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি পারবে না। কারণ রাতের অন্ধকারে তুমি গুনাহ করতেছো, কেউ নাই তোমার পাশে। ওই সময় যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলেই সম্ভব ওই মুহূর্তে নিজেকে গুনাহ থেকে হেফাজত করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করবে আমি আল্লাহ যতটুক ভয় পাওয়ার যোগ্য। এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খারাপ লাগতেছে তো আল্লাহু আকবার আওয়াজ এত কম কেন? আবার তেলাওয়াত করছি, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহু আকবারের আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হুঁশিয়ার করতেছেন, এই বান্দা খবরদার, পরিপূর্ণ মুসলমান ইমানদার না হয়ে কিন্তু কবর পথের যাত্রা করবি না। কারণ পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কবর পথের যাত্রা করো, ওই কবরের ফাঁকে ফাঁকে ঘাটে ঘাটে কিন্তু মোবাইল কুট বসানো আছে। মোবাইল কুট বুঝেননি? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ধরেন আপনাদের এলাকার একটা ছেলে 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছে। কয় লাখ? আপনাদের এলাকায় নেয়নি? আসেনি? ভিক্ষা করে খাবেন। কি করে? আওয়াজ দেন। যারা আওয়াজ দিবে না মনে করবেন যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করছে। ঠিক আছে? প্রয়োজনে কি করে খাবেন? ভিক্ষা করে খাবেন। বাপ বেড়া দুইজনে মিললে ভিক্ষা করবেন। কেউ যদি ভিক্ষা না দেয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি একদিনের ওয়াজের টাকা আপনার বাপ বেড়ারে দেই, 1 মাস চলতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। এরপরে যৌতুক নিয়ে বিয়ে, যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করে এগুলো কাপুরুষ। কি পুরুষ?
আপনাদের এলাকায় মনে হয় যৌতুকের প্রচলন বেশি, ঠিক না? এই জন্য তো আওয়াজ কম হইতেছে। যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করে এগুলো কি পুরুষ? জোরে কন, আরো জোরে। জোর হইল না? যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করে ওগুলো কা পুরুষ? তোর খাট কেনার সামর্থ্য নাই, তুই শ্বশুরের দেওয়া খাটের মধ্যে ঘুমাস, তুই রাস্তায় ঘুমাবি, কা পুরুষ কোথাকার? রাস্তায় ঘুমাবি তুই। তুই শ্বশুরের দেওয়া ফ্রিজের মধ্যে গুস্ত মাছ রেখে খাস, লজ্জা করে না? বেহায়া কোথাকার, না খায়া থাকবি তুই। তোর যদি বিয়ে করার সামর্থ্য নাই থাকে তুই রোজা রাখবি। আল্লাহ রাসূল বলছেন যে তুমি রোজা রাখো। তুই গাছতলায় ঘুমাবি, না খায়া থাকবি, রোজা রাখবি। এরপরেও যৌতুক নিয়ে বিয়ে করবেন না, কারণ এটা নিকৃষ্ট। গু খাওয়ার থেকেও নিকৃষ্ট, শুকর খাওয়ার থেকেও নিকৃষ্ট। এখন ছেলের বাবারা তো যৌতুক ছাড়া ছেলেদেরকে বিয়েই করাইতে চায়। আবার মেয়ের বাবাদেরও দোষ আছে, এরা আবার সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে রাজি না। যুবকরা মনে মনে কইতেছে, হুজুর আমগরে মনের কথাটাই কইছে, ঠিক না? যুবকরা ঠিক আছে নি? এরা আবার সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতেই রাজি না। বয়স 40 হলেও সমস্যা নাই, ঠিক আছে নি? মাথায় চুল যদি একটাও না থাকে তাও সমস্যা নাই, কিন্তু লাগবে কি? সরকারি চাকরি। আবার বর্তমান যুগের কিছু মেয়েদের তো আবার সুগার ডেরি পছন্দ, ঠিক আছে যুবকরা? সুগার ডেরি মুরব্বীরা বুঝবেন, এটা যুবকরা বুঝছে। কিন্তু এরপরও কি লাগবে? সরকারি চাকরি। কেন? যদি জিজ্ঞেস করেন যে সরকারি চাকরি কেন লাগবে, বলে এটা আপনারা বুঝবেন না। সরকারি চাকরিতে উর্ফি কামাই আছে। কি কামাই? উর্ফি কামাই। এই জন্য সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে রাজি না। যারা দেখবেন ঠিক আছে আপনি আপনার মেয়েকে সরকারি ভালো ছেলে দেখে বিবাহ দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে বিয়ে দিতে যায় খুঁজে কি ছেলের কি আছে, ছেলের বাবার কি আছে, ছেলে কয় হাজার টাকা মাসে বেতন পায়, ছেলের বাবার কয় বিঘা জমি আছে। যেই শ্বশুর এই কথা বলে ওই শ্বশুরকে জিজ্ঞেস করবেন, আপনি যখন আমার বয়সী ছিলেন তখন আপনি কয় টাকার মালিক আছেন, জিজ্ঞেস করবেন তারা। এই জন্য শুধু সরকারি চাকরি দেখেই পাগল হবেন না। ভালো সরকারি চাকরিতে যে সবাই খারাপ আমি এটা বলছি না, অনেক ভালো মানুষ আছে, বিয়ে দিবেন, কিন্তু দিনদার আদর্শবান ছেলে দেখে মেয়েকে বিবাহ দিতে হবে। কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? ধরেন আপনাদের এলাকার একটা ছেলে, মনে আছে তো নাকি ভুলে গেছেন, 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে 3 লাখ টাকা দিয়ে একটা নতুন বাইক কিনছে। এখন বেচারা ড্রাইভিং কাগজপাতিও নাই, গাড়ির কাগজপাতিও নাই। বিয়ের পরের দিন নতুন বউকে নতুন গাড়ির পিছনে উঠাইয়া, যখন আপনাদের এই বাজারের নাম কি? জি, কাউলিপাড়া বাজারে যখন গেছে এমনি পুলিশ আটকাইছে। আচ্ছা বলেন তো দেখি, এই ছেলেটা নতুন গাড়ি নিয়ে নতুন বউকে নতুন গাড়ির পিছনে উঠাইয়া তার গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত যাইতে পারবে? বুঝতেছেন? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলেন, এই বান্দা খবরদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবর পথের যাত্রা করবি না। কারণ পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কবর পথের যাত্রা করো, ওই কবরের ঘাটে ঘাটে ফাঁকে ফাঁকে কিন্তু মোবাইল কোড বসানো আছে। তাহলে তোমার গন্তব্যস্থল জান্নাত, সেই জান্নাতে কিন্তু পৌঁছতে পারবে না, জান্নাতে পৌঁছতে পারবা না। এখন আপনাদের প্রশ্ন হলো যে হুজুর এইটা দিন তো একটু নিচে নিচে লাগতেছে এটা। এখন আপনাদের প্রশ্ন, একটু কষ্ট হইতেছে, ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন হলো যে হুজুর তাহলে ইমানদার কারা, মুমিন কারা, পরিপূর্ণ ইমানদার কারা? প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক না? যেমন একটা রোগের কথা বলি, বৈশিষ্ট্য আমি বলতেছি, নাম আপনারা বলবেন। ঘন ঘন প্রস্রাব হয়, শরীরের কোনো জায়গায় কেটে গেলে এটা শুকাইতে অনেক সময় লাগে, শরীর খুব দ্রুত গতিতে শুকায় যায়। বলেন তো এই রোগটার নাম কি? আপনারা কি ডাক্তারি পড়ছেন? কথা বলেন, পড়েন নাই? কেমনে বুঝলেন যে এটা ডায়াবেটিস? কারণ ডায়াবেটিস হওয়ার জন্য এগুলো কিছু বৈশিষ্ট্য, আলামত, ঠিক না? ঠিক
তদ্রুপভাবে আপনি মুমিন কিনা, আপনি ঈমানদার কিনা। ঈমানদার হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণ আছে। ওই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনি মুমিন হতে পেরেছেন। এক নাম্বার বৈশিষ্ট্য, আন আবি উমামাতা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এক যুবক বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল বলেন ক্বালা ইযা সাররাতকা হাসানাতুক, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে, এটা উপরে তুলে দাও, আর তোমার মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তাহলে তুমি প্রকৃতপক্ষে মুমিন। মুসলমান ভাইরা রে আমার, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল